দর্শক, তৃতীয় দফা উপজেলা নির্বাচনে নজিরবিহীনভাবে পুলিশকে কঠিনভাবে পিটিয়ে ভোট কেন্দ্র দখল করে ভোট দিয়েছে সন্ত্রাসীরা। এই তথ্য জানিয়েছেন পুলিশ নিজেই। পুলিশ সেখানে দাঁড়িয়ে থেকে শুধু দেখেছে। ভোট চুরির জন্য পুলিশ কি জড়িত কিনা এই ভিডিওতে দেখতে পারবেন। পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ করেছেন একজন সাংবাদিক। অন্যদিকে দেখা যাচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার সিইসি বলেছেন অনেক জায়গায় আপত্তিকর ঘটনা ঘটেছে, ভোট কেন্দ্র দখল করেছে, এখন তিনি ভোট স্থগিত করতে পারেন বলে জানা যাচ্ছে। আসলে এই ভিডিওতে আমরা প্রথমে পুলিশের বক্তব্যটি শুনি, তারপর দেখব কিভাবে পুলিশের নেতৃত্বে ভোট চুরি হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, তৃতীয় দফার উপজেলা নির্বাচন শেষ হয়েছে। এই উপজেলা নির্বাচনে ব্যাপক অনিয়ম কারচুপি হয়েছে। আপনারা আগের ভিডিওতে দেখেছেন ওবায়দুল কাদের সাহেবের এলাকায় নোয়াখালীতে কিন্তু ওবায়দুল কাদের সাহেবের নিজের ভাই তিনিও ভোট বর্জন করেছেন অনিয়মের অভিযোগ তুলে। এই ভিডিওতে দেখেছেন পুলিশের সামনে এই ভোট চুরি করেছে 20-50 জন লোক এসে। এটি কিভাবে সম্ভব, এটি নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে পুলিশ সেখানে কি করেছে তাহলে। অন্যদিকে দেখা যাচ্ছে যে একজন সাংবাদিক ভাই হাতে নাতে ধরেছে একজন ভুয়া ভোটার তিনি ভোট দিয়ে চলে গিয়েছেন। অন্যদিকে আরো একজন ভোট দিতে এসে তার ভোট পাচ্ছে না, খুঁজে তার ভোট নাকি দিয়ে দিয়েছেন সেই ভুয়া ভোটার। অবশেষে সেই ব্যক্তিকেও ধরেছেন, প্রিজাইডিং কর্মকর্তাকেও ধরেছেন। দর্শক, নির্বাচন অফিসার তারা কিন্তু এরকম টাকা দিয়ে এরকম কাজ করে বলে জানা যায়। দর্শক, অনেক নির্বাচন প্রিজাইডিং অফিসার কিন্তু তারা গ্রেপ্তার হয়েছেন এই ভোট কেন্দ্র থেকেই। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন বর্তমান সময়ে উপজেলা নির্বাচন কিভাবে হচ্ছে, কি অনিয়ম হচ্ছে, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।